নমস্কার, আমি শুভ্রা। আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 আসাম থেকে রিলেটিভের বিয়ের কাজে এসেছিল দীপক গুপ্তা নামে এক ব্যক্তি। সে প্রফেশনাল ভিডিওগ্রাফার। শিলিগুড়ির চম্পাশুরি এলাকায় শ্রীগুরু স্কুলের অপোজিটে রয়্যাল ভ্যালিনা নামে একটি হোটেলে সেই রিলেটিভের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান ছিল। সে সমস্ত ফুটেজ কিন্তু সেই ক্যামেরাতে ক্যাচ করছিল। তবে রাত অনেক হয়ে গিয়েছিল। কাজ শেষে তিনি কিন্তু একেবারে ক্লান্ত হয়ে যায় এবং ক্যামেরা সে হোটেলে রেখেই তিনি চলে যায়। তারপর তার যখন মনে পড়ে সে ক্যামেরা ভুলবশত সেখানে ফেলে রেখে চলে এসেছে, সেখানে পৌঁছে তিনি দেখতে পান তার ক্যামেরা কিন্তু আর নেই। তারপর তিনি হন্য হয়ে কিন্তু খুঁজতে থাকেন সেই ক্যামেরা, যে ক্যামেরার মূল্য প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। 4 তারিখের ঘটনা। তারপর 5 তারিখে কিন্তু তিনি সকালবেলা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ করতেই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তারা তৎক্ষণাৎ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনকভাবে কিন্তু 3 জনকে তারা আটক করে। শিলিগুড়ির একটি খালপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সেই 3 জন কিন্তু কাজ করছিল। তবে কিসের কাজ? ক্যাটারিং এর কাজ। কারণ সেই 3 জন কিন্তু সেই রিসেপশনের দিন ক্যাটারিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল এবং সেই সময় ক্যাটারিং এর কাজ করতে করতেই সেই ক্যামেরা একেবারেই তারা উধাও করে দেয়। তবে চুরি করে কোথায় আর পালাবেন, পুলিশ কিন্তু সজাগ রয়েছে। অভিযোগ করতেই পুলিশ তৎপরতার সাথে কাজ করছে। সেই মতো অভিযোগ করতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 3.5 থেকে 4 লক্ষ টাকার ক্যামেরা যেমন উদ্ধার করেছে, পাশাপাশি সেই চুরির ঘটনায় 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেই 3 জন জলপাইগুড়ি রায়পুর টি গার্ডেনের এলাকার বাসিন্দা। তবে কর্মক্ষেত্রে এই ক্যাটারিং এর কাজ কিন্তু তারা করে বেড়ায় শিলিগুড়ি শহরেরও বিভিন্ন জায়গায়। সেই মতো সেই 4 তারিখের রাতেও শিলিগুড়ির সেই শ্রীগুরু স্কুলের অপোজিটের রয়্যাল ভ্যানিলা হোটেলে তারা কিন্তু ক্যাটারিং এর কাজ করছিল বিয়ের অনুষ্ঠানে। এবং সেই বিয়ের অনুষ্ঠানে কাজ করতে করতে তারা কিন্তু এমন ঘটনা ঘটিয়েছিল। তবে ওই যে পুলিশের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না, সেই মতোই অভিযোগ করতে শিলিগুড়ি প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তারা তদন্ত শুরু করতেই সেই ক্যাটারিং এর লোকের সাথে তারা কিন্তু যোগাযোগ করে এবং তারা যেমনটা জানতে পারে তারা কিন্তু সেই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই ক্যামেরা চুরির ঘটনা ঘটিয়েছিল, সেই 3 জনও খালপাড়া একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করছে। তারপর প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ খালপাড়া পুলিশের সাথে যোগাযোগ করে তৎক্ষণাৎ একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেই 3 জনকে গ্রেপ্তার করে এবং তারা কিন্তু ওই ক্যামেরাটি লুকিয়ে রেখেছিল একটি ডাস্টবিনে। তারপর সেই ক্যামেরা কিন্তু ডাস্টবিন থেকে উদ্ধার হয়। ইতিমধ্যে সেই ঘটনায় সেই 3 জনকে নিয়ে যাওয়া হলো আদালতে। শিলিগুড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে একেবারে 3 থেকে 4 লক্ষ টাকার ক্যামেরা চুরির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করলেন প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। অভিযোগ করতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহজনকভাবে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করে। তারপর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় প্রধাননগর থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকার ক্যামেরা। জানিয়ে রাখি, আসাম থেকে এক ব্যক্তি তার পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল এবং সেই সময় বিয়ের কাজ করতেই তিনি কিন্তু ভুলবশত ক্যামেরা রেখে চলে যায়। তারপর সে এসে দেখে তার সেই ক্যামেরা দুটি কিন্তু নেই এবং সেই ক্যামেরার বাজার মূল্য প্রায় 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা। পুলিশ কিন্তু তৎপরতার সাথে কাজ করছে। অভিযোগ করতেই পুলিশ সেই মতোই কিন্তু চোরকে যেমন গ্রেপ্তার করছে, পাশাপাশি চুরি যাওয়া জিনিসও কিন্তু উদ্ধার করছে। প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযোগ করতেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই চুরি যাওয়া 3.5 থেকে 4 লাখ টাকার যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু উদ্ধার করেছে। পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করেছে। সেই 3 জন জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের বাসিন্দা। ইতিমধ্যে কিন্তু সেই 3 জনকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। শিলিগুড়ির যে শ্রীগুরু স্কুল রয়েছে, সেই শ্রীগুরু স্কুলের অপোজিটে একটি হোটেল রয়েছে। সেই হোটেলের সামনে সেই হোটেলে কিন্তু একটি বিয়ের রিসেপশন ছিল, অনুষ্ঠান ছিল এবং সেই বিয়ের অনুষ্ঠানে
এখানে এসেছিল আসামের এক ব্যক্তি। সে কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এবং সে যখন সেই রিসেপশনের কাজ সেরে ক্যামেরা ভুল করে রেখে সেই হোটেলেই চলে যায়। তারপর কিন্তু তার মনে পড়তেই সে যখন হোটেলে ফিরে এসে দেখে তার ক্যামেরা কিন্তু নেই। তারপর সে এদিক ওদিক খুঁজতে শুরু করে এবং না পেয়ে প্রধাননগর থানার পুলিশকে কিন্তু খবর দেয় এবং প্রধাননগর থানার পুলিশ हुआ का लड़के का रिसेप्शन शूट के लिए आया था। रॉयल वनीला में मेरा रिसेप्शन था भाई का, तो मैंने वहाँ पे 2 स्टाफ लेके आया था। मेरे भाई का शादी था, तो मैं खुद फोटोग्राफी करने के लिए नहीं आया था, लेकिन लास्ट मोमेंट में मैंने सोचा कि खुद पोर्ट्रेट फ़ोटो में खुद फोटो शूट कर लूँ। तो उसके बाद मैंने फ़ोटो शूट करने के समय में लास्ट फ़ोटो शूट करके मैंने कैमरा जस्ट वहाँ पर टेबल पे रखा था बाहर में, और मैं उनसे हाथ मिला के लास्ट में मैंने रात हो गई थी काफ़ी, 12-1 बज गया था काफ़ी, तो मैं निकल गया। उसके बाद मैंने कैमरा साइड में रख के भूल से छूट गया था। उसके बाद में स्टाफ लोग पैकिंग किया, हम लोग निकल गए। फिर सुबह देखता हूँ कि वहाँ पे जब मैं वापस आसाम के लिए जाने वाला था, तो देखता हूँ कैमरा नहीं है। तो मैं रॉयल वनीला में जाके मैंने बहुत सर्च किया, कैमरा वहाँ पे नहीं था। और भी लोगों, डेकोरेटर, सबसे मैंने पूछा, कहीं पे भी कैमरा नहीं मिला मुझे। फिर बाद में लास्ट में मैं हार के उसके बाद मैं थाना में आया। थाना में रिपोर्ट लिखाया। रिपोर्ट लिखाने के साथ साथ मैं होटल पहुंचने से पहले वहाँ पे पुलिस की टीम वहाँ पहुँच चुकी थी। फिर पुलिस ने भी बहुत ही सहयोग किया, और वहाँ पे जाके मेरे साथ में रॉयल वनीला में उन्होंने बहुत सपोर्ट किया मुझे। और वहाँ फुटेज, CCTV फुटेज में 2-3 घंटा फुटेज देखा। देखने के बाद में फुटेज मिला। 3 लोगों को आइडेंटिफाई किया। आइडेंटिफाई करने के बाद मुझे बोला कि सर आप जाइए। मैं पुलिस लोग वहाँ पे जाके कहाँ अरेस्ट किए, क्या किए, हमको बोले कि आपको मैं फ़ोन करूँगा। उसके बाद में फिर मुझे फ़ोन आया 8 बजे कि आपका कैमरा मिल चुका है। मैं थैंक्स बोलना चाहता हूँ गौतम सर और विप्लव सर को, जिन्होंने बहुत ही अच्छा सपोर्ट किया। और मैं ऐसा बॉलीवुड के फिल्मों में देखा करता था कि ऐसा होता है। आज मैंने खुद मेरे ऊपर हुआ तो मैं रियलाइज़ किया कि सच में ऐसा ऑफिसर है इंडिया में। मेरा अप्रोक्स 3.5 से 4 लाख का कैमरा था। ये मैंने नहीं सोचा था कि इतना जल्दी रिकवर होगा। मैं तो उम्मीद ही छोड़ दिया था कि मुझे कैमरा मिलेगा। बहुत ही खुशी हो रहा है। मेरे कैमरा देख के मेरे आँख से आंसू आ गए कि मुझे कैमरा मेरा मिल गया। था मुझे, मेरे लिए, मेरे भाई के लिए, मैं एज ए प्रोफेशनल फोटोग्राफर, मेरे लिए ये बहुत ही महत्व रखता है कि उस मेमोरी को मुझे संभालना। और वो मेरे लिए बहुत ही गर्व की बात है कि मुझे मिल गया। और ये सर लोग, विप्लव सर और गौतम सर और उनके टीम के बदौलत ही मुझे मिल पाया। बहुत ही अच्छा सर्विस, बहुत ही अच्छा फास्ट सर्विस, मतलब इतना क्विक सर्विस मुझे मिला। मैं बहुत ही खुश हूँ।